উদয়পুর শহরে চুরির ঘটনা যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতদিন পুরুষ চোরদের দৌরাত্ম্যের কথা শোনা গেলেও এবার এক মহিলা চুরির ঘটনায় জড়িয়ে পড়ার চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। শুক্রবার উদয়পুর গদা চৌমুহনী সংলগ্ন এলাকায় সংঘটিত এক চুরির ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ। জানা যায়, গদা চৌমুহনী সংলগ্ন জনৈক কেশব পালের বাড়ির ভাড়াটিয়া ডক্টর অর্পণ ভট্টাচার্যের ঘরের লকার থেকে একটি মানিব্যাগ চুরি হয়ে যায়। মানিব্যাগের মধ্যে ছিল প্রায় 25,000 টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। শুক্রবার সকালে গোমতী জেলা হাসপাতালে যাওয়ার পথেই তিনি লকারে মানিব্যাগটি না পেয়ে খোঁজ শুরু করেন। বাড়ির বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেও না পেয়ে তিনি সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় মহিলা কৌশলে ঘরে প্রবেশ করে লকার থেকে মানিব্যাগটি নিয়ে চলে যাচ্ছে। বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি রাধাকিশোরপুর থানায় জানান এবং সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে প্রদান করে। পুলিশ সূত্রে জানা যায়, মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের তত্ত্বাবধানে তৎক্ষণাৎ তদন্ত শুরু হয় এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতেই গোকুলপুর এলাকায় তার বাপের বাড়ি থেকে অভিযুক্ত মহিলাকে আটক করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া 25,000 টাকার মধ্যে 23,100 টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত মহিলার নাম রিঙ্কু দেবনাথ, তার বয়স 44 বছর। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি বিভিন্ন বাড়িতে কাজের অজুহাতে প্রবেশ করে সুযোগ বুঝে চুরি করেন। শনিবার তাকে আইনানুগ প্রক্রিয়া মেনে জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আমাদের কাছে 12:30টার সময় একটা খবর আসে যে ছনবন এলাকায় একজনের বাড়িতে, যার নাম শ্রী কেশব পাল, বয়স 68, তার বাড়ি আইতরমা পেট্রোলিয়াম এজেন্সির এখানে। ওনার বাড়িতে একজন অচেনা মহিলা হঠাৎ করে দুপুরবেলা ঢুকে তার বাড়ি থেকে তার পার্স এবং তার ড্রাইভিং লাইসেন্স এইসব জিনিস তারা চুরি করে আনে। অ্যাকর্ডিংলি উনি ওনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল, ক্যামেরা চেক করার পর দেখতে পায় যে একজন মহিলা ঢুকে এই এমন কাজটা ঘটিয়েছে। অ্যাকর্ডিংলি পুলিশে খবর দেওয়ার পর আরকিপুর থানার আন্ডার দ্য লিডারশিপ অফ অফিসার ইনচার্জ অফ আরকিপুর পিএস এবং অফিসার সাব ইন্সপেক্টর বিপ্লব দাস, ওরা দুজন একটা টিম গঠন করে ওইখানে যায় এবং যাওয়ার পর সিসিটিভি ফুটেজ থেকে যেই মহিলাটাকে আইডেন্টিফাই করা হয় তার বাড়িতে রেড করে আমরা 25,000 যেটা চুরি হয়েছিল তার মধ্যে 23,100 রুপিস আমরা রিকভার করতে পারি। যার বাড়িতে চুরি হয়েছে সে কি কোনো আত্মীয় স্বজন হয় তো ওনার নাকি? না না না, কি কারণে গিয়েছিল ওনার বাড়িতে? মহিলার যেটা ব্যাকগ্রাউন্ড আমরা চেক করেছি, ওনার এটা এরকম আরও কিছু রেকর্ড আছে, কিছু লোকের বাড়িতে মহিলা প্রিভিয়াসলিও এরকম কাণ্ড ঘটিয়েছিল। এবার আমরা মহিলাকে রিকভার করতে সক্ষম হয়েছি। তার বাড়ি থেকে, মহিলার বাড়ি থেকেই, মহিলার বিছানার নিচ থেকে আমরা 23,100 রুপিস রিকভার করেছি।